বামপন্থী রাজনীতি যদি বাংলাদেশে কেউ বুঝতো, সত্যিকার অর্থে কেউ বুঝতো, তারা শুরুতে বাংলা অঞ্চলে মানুষ যে চিন্তা চেতনা ধর্ম লালন করে তারা এটাকে বুঝতে গেলে তার প্রথমে কোরআনটা পড়তো। আমি এখন পর্যন্ত কোনো দেখি না যে কোনো বামপন্থী লোক তার কোনো কথার মধ্যে কোরআন থেকে রেফারেন্সের কথা বলতেছে, কোরআন ব্যাপারে কোনো ধারণাই নেই, জানাশোনাই নেই। যেখানে বাংলাদেশের মানুষ সারাক্ষণ সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে বাংলার মানুষ, সেখানে সেই কোরআনটাই পড়ে না। যদি সে কোরআনটা না পড়ে তাহলে সে বুঝবে কেমনে? আরেকটা মজার ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার সময়ে সবচেয়ে বিপ্লবী মানুষ সবচাইতে। এবং যদি বলেন যে মার্কসিস্ট জায়গা থেকে আপনি সবচেয়ে বড় মার্কসিস্টও দেখেন, যে সকল গরিব অসহায় নিপীড়িত মানুষের পক্ষে আন্দোলন করছে, সকল নবীরা করছে। কিন্তু আমাদের ট্রেডিশনাল বামপন্থী যারা রাজনীতি করে তারা কি কখনো বলতে শুনছেন আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তো বিপ্লবী ছিল, বড় মার্কসিস্ট ছিল, তারা প্রগতিশীল ছিল? বলতেছে না কিন্তু। কেন? কারণ তারা তাদের মধ্যে ছোটবেলা শেখানো হয় ডগমেটিক ভাবে যে ধর্ম মানেই প্রগতি বিরোধী। এটা ভুল ধারণা আসলে। অথবা মনে করেন আমাদের ইসলামপন্থী যারা আছে তাদেরকেও শেখানো হয় যে কমিউনিস্ট মানে নাস্তিক, কমিউনিস্ট মানে খারাপ। কিন্তু কার্ল মার্কস তার সময়ে যে গরিব অসহায় নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য যে সে বই লেখছে, যে কাজ করতেছে, সংগ্রাম করতেছে, এটা তো বিশাল বিপ্লবী কাজ। তো এটাকে আপনারা কেন অন করতে পারতেছেন না? মার্কসের কাজের সাথে তো ধর্মীয় যত নবী আছে তাদের কাজের কোনো দ্বিমত নাই।